মুখ্যমন্ত্রী 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা বলেছিলেন 180 ডিগ্রি ঘুরে গেলেন। 180 ডিগ্রি ঘুরে গেলেন। ওরা বারে বারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছে, মুখ্যমন্ত্রী বসেননি। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছে, শিক্ষামন্ত্রী বসেননি। বরং ওদের পুলিশ দিয়ে পেটানো হয়েছে, লাথি মারা হয়েছে, পুলিশ দিয়ে পেটানো হয়েছে। তারপরে পুলিশ মুখ্যমন্ত্রীর কথায় ওদের বিরুদ্ধে কেস দিয়েছে। ওরা লেখাপড়া জানা ভালো ছেলে মেয়ে যারা স্বচ্ছ এবং যোগ্য মেধাসম্পন্ন, তাদের বিপদে পড়তে হবে কেন? এতদিন ধরে মুখ্যমন্ত্রী যা বললেন প্রতারণা করতে করতে আজকে বরঞ্চ সেই পুনর্মুশিকভাবে পরীক্ষা দিতে হবে। তাই যদি পরীক্ষা দিতেই হয় তাহলে আগে বলেননি কেন? আগে অন্য কথা বলছিলেন কেন? যদি পরীক্ষা দিতেই হয় তাহলে রিভিউ পিটিশনটা ঠিক মতো করেননি কেন? তার আগে রিভিউ পিটিশন করে কেন বলেননি যে যারা অপরাধী তাদের আমি টাকা ফেরত করাবো 3 মাসের মধ্যে, হলফনামা দিচ্ছি আমি? উনি কেন বলেননি? উনি কেন বলেননি যে আমি এই সমস্ত ওয়ে মার্কশিট বার করে দিচ্ছি? কেন উনি বলেননি যে এই হচ্ছে যোগ্যদের লিস্ট? তারপরে উনি বলতে পারতেন এই যোগ্যদের মধ্যে কাউকে এখন বাতিল করবেন না, এরা যোগ্য, দায়িত্ব আমার, আমি হলফনামা দিচ্ছি, এদের মধ্যে কেউ অযোগ্য থাকলে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। উনি যোগ্যদের পাশে দাঁড়াননি, উনি চাকরিচোরদের পাশে দাঁড়িয়েছেন।